হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন হয়ে গেছে সকাল 1:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে কী বার সেটা ভুলে গেছি। তো আজকে যে বাড়ি এসেছি সে বাড়িতে বিয়ে, আর এসে দেখো এই হাতে মেহেন্দি করে নিয়েছি। আর এই যে বাইরে এখন কি চলছে, আর এখানে আমার ছেলে ঘুমিয়ে আছে। বাইরে কি হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। এখন দেখো এই যে সকালবেলাতে মানে টিফিনের ব্যবস্থা হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে দিদিদের মনসা মা সব, তারপর শিব ঠাকুর, এইসব আরও কালী ঠাকুর অনেক কিছু আছে। তো এই মন্দিরে যে ঠাকুরগুলো আছে সবই জাগ্রত জানো। আর হচ্ছে এই যে টিফিনের আয়োজন চলছে, ওইদিকে হবে লুচি আর আলুর তরকারি বোধহয়। এটা অনেক দিন পর ব্লগটা এডিট করে দিচ্ছি। তো এটা হচ্ছে 15ই ডিসেম্বরের ভিডিও। তো আজকে কত তারিখ? জানুয়ারির হচ্ছে আজকে 9 তারিখ, আমি যেদিন ভয়েস ওভার দিচ্ছি। তো হচ্ছে এখন দেখো আমি চা করতে চলে এসেছি। সবারই প্রায় চা খাওয়া হয়ে গেছে, তো শুধু আমি বাকি ছিলাম। কেন বলো তো, আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু সারাটা দিন কালকে জার্নি করে এসেছি। ভোরবেলা উঠে সারাদিন শুতে পারিনি। রাত 12টা না 1টার সময় শুয়েছি। তারপর একটু বেশি করেই ঘুমিয়েছি। তারপর এই যে সবার চা খাওয়া হয়ে গেছিলো। আমি এখন চা খাবো বলে মাসি, এই যে দেখলে মাসির মুখটা একটু দেখতে পেলে, এখন আর একটু দেখা যাবে ক্যামেরাতে দেখবে। ওই মাসিটা হচ্ছে মানে আমার দিদির মাসি শাশুড়ি, আমার ননদের মাসি শাশুড়ি। তো আমিও মাসি বলে ডাকি। এই মানুষটা না এত ভালো, কী বলবো তোমাদেরকে। দেখো একদম সবার সাথে নিজেদের মতো মিশে যায়। তো আমার খুব ভালো লেগেছে মাসিকে। তো দেখো এই যে মাসির সাথে আমার খুব মিল ছিল। তো এর থেকেও বেশি মিল ছিল আমার ছেলের সঙ্গে। কেন বলো তো, মাসিও মানে ঠিক করে চলাফেরা করতে পারে না, আমার ছেলেও ঠিক করে চলাফেরা করতে পারে না। এরা দুজনাই চলতে গেলেই মানে পড়ে যায়, হোঁচট খেয়ে পড়ে যায়। শুকনো জায়গায় হোঁচট খেয়ে পড়ে যাবে, এরকম দুজনাই কিন্তু একই সেম কেস। তো এই যে আমি এখন চা করছিলাম। তো একজন বলল, এই বাড়িতে একটা মাসি আছে কাজে, তো উনি বলল আমাকে একটু লাল চা দাও। তো ওনার জন্য লাল চা করে আমি আমার জন্য আবার একটু দুধ চা করে নেব। তো মাসি ওইটাই দেখিয়ে দিচ্ছিল কোথায় কি আছে। মাসি এসছে অনেক দিন আগে। তো হচ্ছে আর আমরা গেছি বিয়ের আগের দিন। এই যে চাটা করে নিয়ে তারপর হচ্ছে আবার ছেলেকে তুলবো। ছেলে মানে এখানে টিফিন করে তারপর হচ্ছে আবার রেডি হতে হবে, জল ভরতে যেতে হবে, তার জন্য রেডি হতে হবে। তারপর জল ভরে এসে খাওয়া দাওয়া করে দুপুরের খাবারটা খেয়েই আমরা আবার দিদির বাড়িতে চলে যাব, আমার ননদের বাড়িতে। ওইখানে হচ্ছে আমরা সাজবো। তো ওইখানে চুলটা মানে হেয়ার স্টাইল আর হচ্ছে শাড়িটা পরিয়ে দেবে একজন পার্লারের মেয়ে বলা আছে। আর এই যে এখন দেখো আমি হচ্ছে চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি। আর যেটা বলছিলাম তোমাদেরকে, ওই হেয়ার স্টাইল আর হচ্ছে ইয়েটা করে দেবে। আর এই যে হচ্ছে মানে বৃদ্ধির পরে যেগুলো হয় সব হচ্ছিলো এখানে, বৃদ্ধির আগে না পরে যেন আমার ঠিক মনে নেই। এই যে এখন তত্ত্ব নিয়ে সব বেরোচ্ছে, দেখো তত্ত্ব নিয়ে দুপুরবেলাতে সব বেরোচ্ছে। এরপর হচ্ছে আমরা বেরোবো জল ভরতে। তো এই যে এখন চলছে দুপুরের রান্না। তো হচ্ছে এই যে আমার বর দেখো এই গেঞ্জিটাকে ও লুকিয়ে নিয়ে চলে এসেছে। তো পড়তে বারণ করেছি, ও তবুও এসে পরে নিয়েছে। আর এই যে মাছের ঝোলটা নিয়ে ঘরে যাচ্ছিলো, এটা হচ্ছে ফুটো। তো গামলাটা ফুটো, তো ঝোলটা পড়ে যাচ্ছিলো, গোটা ঘর হয়ে গেছিলো। তো আবার হচ্ছে এই যে বাইরে গিয়ে পাল্টে নিল গামলাটা। আর এই যে আমি রেডি হয়ে গেছি। ফটো না ভিডিও করছিস তো মানে তুই? হ্যাঁ এখানে দিদি কি বললো শুনতে পেলে তোমরা? আমিও আবার একটু নাটক করলাম, যে আমি দেখলাম যে জানে নাকি দিদি। তো দেখছি জানে দিদি আমি ভিডিও করি, তো সেটা। আর এই যে এখন হচ্ছিল গায়ে হলুদ। এই হলুদটা নিয়ে মেয়ের বাড়িতে যাবে, তো এর জন্য হলুদটা লাগিয়ে দিচ্ছিল। ওই বাটিটা তত্ত্বর সঙ্গে নিয়ে যাবে। আর এই যে সবাই এখন বেরিয়ে পড়বে তত্ত্ব নিয়ে।
তো এই যে বেরোচ্ছে সবাই। এটা হচ্ছে দিদির ছোট ননদ, আর এটা ছোট ননদের মেয়ে। তো দিদির মানে মানে ওই ফ্যামিলিতে যারা আছে বা আমি যে বাড়িতে গেছিলাম সবাই এত ভালো, কি বলবো তোমাদেরকে। আর এই যে বর এই সাইডে দাঁড়িয়ে আছে, দেখতেই পেলে। তো সবাই এত ভালো, দিদিদের ফ্যামিলির মানে দিদির ননদের ফ্যামিলির সবাই এত ভালো, কি বলবো তোমাদেরকে। সবার সঙ্গে মিশে যায়। আর এই যে এখন হচ্ছে বেরোচ্ছে তত্ত্বটা নিয়ে। আর এই যে বর দেখো ফোনে কথা বলছে, নতুন বর। তো হচ্ছে এই যে আমরা আবার মানে এইটা হচ্ছে তত্ত্বগুলো পৌঁছে দিয়ে ওইখানে কিছু ফটোশ্যুট হবে রাস্তাতে। তো তারপর মানে আমার বর যাচ্ছে, জামাইবু যাচ্ছে, আর একটা মানে ওই সর্দির বর যাচ্ছে, যে দিদিটাকে দেখালাম একটু আগে শাড়ি পরে আছে, ওই দিদির বর যাচ্ছে। এরা সব গায়ে হলুদটা দিতে যাচ্ছে। তো হচ্ছে এই যে এখন হবে ফটোশ্যুট। এই যে সবাই দেখো দাঁড়িয়ে পড়েছে এখানে ফটোশ্যুটের জন্য। তো এরপর এই যে এই সাইডে গাড়িটা আছে, এই গাড়িটাতে করে সবাই চলে যাবে। তো তারপর আমরাও চলে যাব হচ্ছে ইয়েতে জল ভরতে। আর জলটা ভরবো হচ্ছে কাছেই, কিন্তু একটু ঘুরে ঘুরে যাব। মানে এই বাড়ি থেকে মানে 2 মিনিটও লাগে না, এই সাইডেই পুকুরটা, তো জোড়া পুকুর বলে ওরা সবাই। তো ওইখানে জল ভরতে যাবে, তো একটু রোড সাইড দিয়ে যাবে ঘুরে ঘুরে। তো তাহলে অনেকটা টাইম লাগবে এর জন্য, আর নাহলে কাছেই একদম। আর ওই যে দেখো গাড়িতে জল দিচ্ছে, ওটা হচ্ছে আমার ননদ। তো এই যে মানে ওরা এখন চলে যাবে। আর এইদিকে সবাই কিন্তু রেডি হয়ে ছিল যে হচ্ছে জল ভরতে যাবে বলে, সবাই অলরেডি রেডি হয়ে গেছে। তো 2-1 জন আছে যে রেডি হয়নি। আর সবাই ভেবেছিল এত নাচ করব, কিন্তু নাচ হয়নি। কেন বলে তো বাজনা এত বাজে বাজাচ্ছিল, তো কি বলবো তোমাদেরকে। তো কেউই সেরকম নাচতে পারেনি জানো, কেউ মজাই করতে পারেনি। এর থেকে বলছে এমনি জল ভরে নিয়ে এসে আমরা বাড়িতে মানে গান চালিয়ে যদি নাচতাম তবুও ভালো হতো। তো এই যে এখন চলে যাচ্ছি হচ্ছে ইয়ে করতে, জল ভরতে। তো জল ভরে এসে আমরা আবার খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যাব বাড়ি সাজতে। আর যেখানে জল ভরতে যাচ্ছি ওখানেও একটা বিয়ে বাড়ি আছে, মানে সামনেই। ওখানে আবার মেয়ের বিয়ে, আর আমরা এসে আমাদের এটা হচ্ছে ছেলের বিয়ে। তো আমার এই সানগ্লাসটা না আমি পরবো না ভেবেছিলাম, কি বলো তো আমার মুখে সব মানায় না। তো দিদি বলছে পর দেখো, আমার নিজেকে নিজে মনে হচ্ছে কানা। দেখো বিয়ের দিন আমি কানা হয়ে গেলাম, কি অবস্থা দেখো। আর এই যে দেখো পুকুরটা, এই সাইডেও একটা পুকুর আর ওই সাইডেও একটা পুকুর আছে, এর জন্য হচ্ছে জোড়া পুকুর, আর মাঝখানে এই ব্রিজটা। তো ওই যে জল ভরছিল মানে যে বর তার হচ্ছে বড় বৌদি। আর আমরা এই সাইড থেকে দেখছিলাম, ওইখানে যেতে দিচ্ছিল না। কেন বলো তো, ফটোশ্যুট হচ্ছিল, ওদের ডিস্টার্ব হবে এর জন্য যেতে দিচ্ছিল না, আমি যাইনি। আর এইদিকে একটা বিয়ে বাড়ি ছিল, ওই যে ওই জায়গাটা দেখো সোজা ওইখানটাতে বিয়ে বাড়ি ছিল। আর এই যে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর হচ্ছে এই রকম বিয়ে তোমরা কোথাও দেখোনি, হয়তো দেখেছো, কিন্তু আমি প্রথম দেখেছি জানো এরকম বিয়ে। তো হচ্ছে তোমরাও দেখো যে কেমন লাগে বিয়েটা। তো আমি যতটুকু পেরেছি আমি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি। আর এই যে এখন আমি রেডি হয়ে গেছি, আর আমার না সব ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস ভালো লাগেনি, এই যে শাড়ি পরানোটা। শাড়িটা দেখো পরিয়েছে, কিন্তু আমি মুখের সামনে বলিনি মুখের ওপর, কেন বলো তো তার খারাপ লাগবে। এবার আমার দেখো এই প্লেটটা করা একদম আমার ভাল লাগছে না, কি বড় বড় প্লেট করা হয়ে গেছে, একটুকুও ভালো লাগছিল না আমাকে। তো ওই শাড়িটা পরার জন্য, আর এমনি সব ঠিকই ছিল। আর এখানে দিদি হচ্ছে মানে ভাগনাকে রেডি করিয়ে দিচ্ছিল। আর ওই দেখো জামাই বসছে এখন সব রেডি হয়ে ওই বাড়ি যাবে। ওই যে আমার বর হাফ রেডি হয়ে বসে আছে, ও এখন ওইগুলো মেকআপটা মানে ওই ক্রিম মাখবে। আর হচ্ছে এই যে আমার ননদ এখন ফটো তুলছিল। আর এই যে জামাইবু কি যেন বলছিল। তো এই যে আমার বর, সবাই এখন রেডি। আর ওই যে ব্যাগ নিয়েছে, ব্যাগে হচ্ছে বাজি, তো বাজি বোম টোম এগুলো আছে, এগুলো ওইখানে গিয়ে পোড়ানো হবে, এর জন্য নিয়েছে। তো এখন আমরা একটা চলে যাব, টোটো রেখেছে, ওই টোটো না অটো যেন ডেকেছিল, ওটাতে করে চলে যাব আমরা এখন। তো এই যে টোটো আসছে না বলে আমি আবার একটু ভিডিও করে নিলাম। এই যে দেখো,
আর আমাকে আজকে কেমন লাগছিলো তোমরা কমেন্ট করে একটু জানিও। তো আমার সবই ভালো লেগেছে, এই শাড়ি পরানোটাই ভালো লাগছিলো না। আর এই যে এখন আমরা হচ্ছে বিয়েবাড়িতে চলে এসেছিলাম টোটো করে, এসে তারপর হচ্ছে এই যে এখানে আবার কি নিয়ম আছে ওদের, এই নিয়ম আমি কোথাও দেখিনি। তো দেখো এই যে এই কলসি, তারপরে আর বালিশ, এগুলো কি কি ছিল যেন আজকে ওরা পাঠিয়েছে। তো মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে আজকে পাঠিয়েছে, সেটাই হচ্ছে এই যে ছর্দি মানে ছেলের ছোটো মাসি মাথায় করে নিয়ে যাচ্ছে। আর এই যে এখন বর যাবে বলে হচ্ছে আশীর্বাদ করবে। এ বাড়িতে মনসা মা আছে একটা মা, তো ওই মাই এখন আশীর্বাদ করবে, তারপর হচ্ছে যাবে বিয়ে করতে। আর এই যে এইখানে যিনি কথা বলছিলেন ওটা হচ্ছে মানে ওই বরের মা। আর ওই দেখো আমি দাঁড়িয়েছিলাম আর আমার বর ভিডিও করছিল। আর আজকে না সেরকম একটা ভালো ভিডিও আসছে না, কেন বলো তো, অন্ধকার অন্ধকার লাগছে। এই যে লাইট ফাইট সব লাগানো হয়নি, যে এই বৌভাত তো পরশু দিন, সে কারণে কিছুই এখনও হয়নি, তো সে কারণে ভিডিওটা ভালো আসছে না। আর এই যারা ফটোশ্যুট করছে ছেলের, তারা তো ইয়ে নিয়ে এসছে, লাইট নিয়ে এসছে, এইগুলো নিয়ে এসে তারপর ফটোশ্যুটটা করছে। আর এই যে মনসা মা, ইনি হচ্ছেন এখন আশীর্বাদ করবেন, তারপর হচ্ছে বর রওনা হবে। বর রওনা হয়েছে জানো কটাতে, প্রায় ওই 7টা 8টা নাগাদ। আর আমরা রওনা হয়েছি কটায়, 9:45। আর ওদের লগ্ন ছিল 9টাতে। আর আমরা 9:45 বেরিয়ে জ্যামে আটকে গেছিলাম, এমন কি বলবো, ওইখানেই আধ ঘন্টা 1 ঘন্টা ছিলাম। আমরা ভেবেছিলাম বিয়েবাড়ি বোধহয় বিয়ে শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা পৌঁছবো। আর এখানে বাজি পোড়ানো হচ্ছিল ছেলের বাড়ির সামনে, এখন হচ্ছে বর যাবে তাই। তো হচ্ছে এই যে আমার ছেলে ওইদিকে, আর এখানে একটা কি বাজি পোড়াচ্ছিল যেন, ওপরে সেই ফাটে না, কি বেশ বলে, আমি নামটা, এই যে দেখো এটা নিচেই ফেটে গেছিলো, আমার গায়ে চলে এসেছিলো ছিটকে যেন, এই যে সবার গায়েই গেছিলো আগুনটা, তো এটা নিচেই ফেটে গেছে আর সবাই ভয় পেয়ে গেছে। আর এই যে এটা হচ্ছিলো বাসের মধ্যে নাচানাচি, বাসের মধ্যে সবাই নাচানাচি করছিল। এখানেও একটা কাণ্ড ঘটেছে, তো সবাই নাচানাচি করছিল আর আমি বসেছিলাম, আমি নাচিনি। কারণ হচ্ছে মানে কি বলো তো, আমার ছেলে ওইদিকে ওর বাবার কাছে ছিল, আর আমি ওই সাইডে বসেছিলাম। আমার এই বাসে নাচ করতে ভাল লাগছিল না। কি মানে আমার পেয়েছিল এত জোর খিদে, কি বলবো তোমাদেরকে, আমার পেটের মধ্যে চুইমুই করছে, আর আমি মনে হচ্ছে ছুঁচোর ডন মারছে আমার পেটে। আর আমি হচ্ছে বারবার আমার বরকে বলছি কি, আমাকে কিছু কিনে দাও, আমি খাবো, খিদে পেয়েছে। তো কি বলো তো, 9টা বেজে গেছে, তো সন্ধ্যাবেলা টিফিনও করা হয়নি, চাও খাইনি, আজকে চাও খেতে ভুলে গেছি। আর এই যে সবাই নাচানাচি করছিলো, ওই দেখো দিদির কোমর বিছেটা ছিঁড়ে পড়ে গেল, এই শেষ দিয়ে পড়ে যাচ্ছিলো বাসের ইয়েতে, মানে হয়তো ব্রেক কষেছে আর হচ্ছে মানে পড়ে যাচ্ছিলো, আর ওকে ধরতে গিয়ে কোমর বিছেটা ধরেছে, আর এই যে ছিঁড়ে গেল কোমর বিছেটা। আর আমার হাসিও পাচ্ছিল, আবার দেখে খারাপও লাগছিল। দিদির মুখটা কি বলো তো, একদম ছোট হয়ে গেছিলো, কাঁদো কাঁদো। আর এই যে সবাই এখন তত্ত্ব নিয়ে সব চললো হাতে করে। এই যে আমি, এই রাস্তাটা অন্ধকার তো ওর জন্য বেশি বোঝা যাচ্ছে না। আর এই যে বলছে লাইন করে চলো, লাইন করে, তো তাই যাচ্ছিলাম। এই যে বাচ্চাগুলো সামনে, তারপর আমি আছি। আর এই যে এখন ভিডিও করে দিচ্ছে। তো এই যে সামনে প্রায় চলেই এসছি প্রায়। তো ওদের বিয়েটা হয়েছে কি মতে বলো তো, কি বেশ বৈদিক মত না কি যেন বলে। তো রাধা কৃষ্ণের যেরকম ইয়ে, মানে ওই তিলক ঠিলক পরে, তারপর ওই স্কন থেকে ওরা এসেছিলো প্রভুরা, তো ওনারাই হচ্ছে বিয়ে করিয়েছে। এই যে দেখে বুঝতেই পারছো। তো যে কনে সে কিন্তু একদম নিরামিষ, আর এখানে যেটা খাওয়া দাওয়াও হবে সেটাও নিরামিষ। আর ওই যে কপালে তিলক দেখেই বুঝতে পারছো, একদম কি বলবো, রাধাকৃষ্ণের মতো দেখতে লাগছিল। আর ইয়েকে তো বেশি, মানে কনেকে তো বেশি ভাল লাগছিল, একদম রাধারানীর মতো লাগছিল দেখতে। তো দেখেও ভাল লাগছিল, অন্যরকম একটা বিয়ে দেখলাম। তো তোমাদেরকেও যতটা পারছি দেখাচ্ছি। তো এই যে এখানে আমরা আসার আগে অনেকটা কমপ্লিট হয়ে গেছে বিয়ে, ওইখানে অনেক রিচুয়ালস হয়েছে। তারপর হচ্ছে আর আমরা ওই জ্যামে ফেসে নিয়ে আমাদের দেরি হয়ে গেছে আসতে। এই যে আমরা এখন সবাই, আর আমার মানে ননদের ছেলেকে খুঁজে পাচ্ছিল না, কোথায় গেল। এই যে দিদিকে বললাম তাকাও এদিকে, তো শুনতেই পেলো না। ওরা এখন খাবার জন্য ব্যস্ত, সব স্টলের দিকে চলে যাচ্ছে খেতে। আর এইখানে দেখো গপু, তারপরে জগন্নাথ, এদেরকে সবাই বসিয়ে
বসিয়েছিল। মানে ওই কোণে হচ্ছে খুব ভক্ত, গোপাল, কৃষ্ণ, এসব রাধারানী এসব দিয়েও ভরা। ও কোনো কিছু খাবে না যদি হচ্ছে মানে ঠাকুরকে না দেয়া হয়, তো একদম নিরামিষ। আগে কিন্তু আমাদের মতোই ছিল, খেত, ননভেজও খেত, ভেজও খেত এরকম, কিন্তু হচ্ছে এখন একদম ভেজ হয়ে গেছে। তো এই যে এখানে কিন্তু সব স্কনের থেকেই প্রভুরা এসেছে, সেখান ওনারাই সব ব্যবস্থা করেছেন, সব কিছু নিরামিষ, কিছুতেই আমিষ বা কিছু নেই। এই যে ফুচকাটা এত টেস্ট হয়েছিল খেতে, নিরামিষ তবুও। আর দিদিবাড়ির ওই দিকটাতে নিরামিষ ফুচকাই বেশি পাওয়া যায়, ওরা বলে পুদিনা পাতার জল দিয়ে, কিন্তু এই ফুচকাটা আলাদাই টেস্ট ছিল। আর হচ্ছে এখানে সব স্টলে করে কফি, কিন্তু এখানে কফি করেনি, এখানে করেছিল হার্বাল টি। কিন্তু টিটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু একটু মিষ্টিটা বেশি হয়ে গেছিলো, এর জন্য একটু গাটা গুলাচ্ছিল, ওর জন্য খাচ্ছিলাম না। আর এই যে ননদ এখন হচ্ছে আমার এইখান থেকে ফুচকা খেলো, ও খাবে না করে একটা খেলো, তো বললো একটা দিয়ে দেখি, খেয়ে দেখি, তো খেলো আমার এখান থেকেই। আর ওই দেখো এইখানে হবে বিয়ে, আর ওই দিকে রাধারানী, তারপর হচ্ছে গোপু, এদের সবাইকে বসিয়ে রেখেছে এখানে। আর যেগুলো আজকে রান্না হয়েছে মেনুতে, যেগুলো আছে সব মানে গোপালের ভোগ দেওয়া হয়েছে, সবাইকেই ভোগ দেওয়া হয়েছে, তারপর ওইটা প্রসাদটা সবাইকে দেয়া হচ্ছে, প্রসাদ করে তারপর দেয়া হচ্ছে। আর এইদিকে হচ্ছে দেখো এখন বিয়ের রিচুয়ালস হচ্ছে, তো হস্তবন্ধন হচ্ছে হয়তো, তো আমার অতটা খেয়াল নেই। আর ওইদিকে সব ফটোশ্যুট করতে ব্যস্ত, তো যেখানে কনে আর হচ্ছে এই সাইডে বর এসে বসবে সেই জায়গাটাতে সব হচ্ছে ফটোশ্যুট করছে। তো আমরাও গেলাম ওইখানটা, তো আমিও সবার সঙ্গে একটু ফটোশ্যুট করে নিলাম। আর এই যে এখানে দেখো ওদের মন্ত্র একদম আলাদা, তো ওরা এরকম মানে মেয়েটা ও আগে থেকেই বলছে, ইচ্ছে ছিল যে আমার এরকম, তো ও স্কনের বই পড়ে জানো, স্কন মন্দিরের, তো হচ্ছে তারপর ওইখান থেকে দীক্ষা নিয়ে তারপর হচ্ছে ও এরকম নিরামিষ হয়ে গেছে, আর এরকম এত পাগল হয়ে গেছে গোপালের জন্য। আর এই যে এখন বিয়েটা হচ্ছে, বিয়েতে বসবে। আর ওই দিকে দেখো স্টল, আর বলছিলাম যেটা আমার ননদের ছেলেকে আর হচ্ছে আমার ননদের ছোট ননদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো ওরা কোথায় গেল, এসেই ওরা যেন কী করেছে, একদম স্টলে গিয়ে দাঁড়িয়ে পড়েছে খাবার খাবে বলে। ওরা ভেবেছে পকোড়া, কি পকোড়া, তো পকোড়া এখানে হচ্ছে সেই বেবি কর্ন পকোড়া ছিল, ক্রিস্পি বেবি কর্ন, তো ওরা ভেবেছে হয়তো চিকেন পকোড়া হবে, ওরা দৌড়ে গেছে, এখন দেখছে ওগুলো, তা তবুও খেয়েছে। এদিকে কফি ফুচকা খেয়েই যাচ্ছে, আর আমরা এদিকে খুঁজে বেড়াচ্ছিলাম সবাই। আর এখানে এই যে বিয়েতে বসছে, তো এই ক্যামেরাম্যানদের জন্য না ঠিক করে ভিডিও করা যায় না, ঠিক করে ফটোও তোলা যায় না, আর নিজেরাও দেখা যায় না ঠিক মতো। তো হচ্ছে এই যে আমরা এখন এই যে এই জায়গাটা চেয়ার পাতা ছিল, এখানে একটু বসে পড়বো, কিন্তু দেখা যাচ্ছিল না, তবু এই যে ক্যামেরাম্যানরা যেরকম করছিল, দেখো কি সুন্দর লাগছে ওদেরকে। তো এই যে আমার বর হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে, আর আমি এখানে বসে আছি, তো ওকে বললাম একটু ভিডিও করে দাও, তো ও হচ্ছে ভিডিও করছিল, আর আমি আর আমার ছেলেকে নিয়ে বসেছিলাম। আর এই যে এত ফটোশ্যুট হচ্ছে দেখো, বিরক্তি লেগে যায় এই ফটোশ্যুটের জন্য। আর ওদের মানে যাদের বিয়ে তাদের কেমন লাগে বলো, আমাদেরই বিরক্তি লাগে, এরকম পোজ দাও ওরকম পোজ দাও, শুধু বলতেই থাকে। তো চলো এখন তোমরা দেখতে থাকো বিয়েটা, আর আমরাও দেখতে থাকি বিয়েটা। এইখানে ইসের তলে বসো, এখানটা ঠান্ডা তো, আর কোথাও যাবে না প্যান্ডেলের বাইরে, যাও ডাক। দাঁড়াও, মামাকেও করতে পারছি না।
शूरया देविवा चक्षुराततम् ॐ तद्विप्राश না না হাঁটা বন্ধ করো। আর আমার বর আমাকে কি বললো দেখতে পেলে তোমরা, শুনতেই পেলে তোমরা। তো হচ্ছে আমি কি করে জানবো বলো, আমার দিকেই ক্যামেরাটা ধরে আছে। আর এই যে সবাই এখন অনেক রাত, যেন এ বাড়ির কেউই ছিল না। এ বাড়িতে হচ্ছে যে মেয়ের বাড়ির লোক থাকবে, কোনো লোকই ছিল না এই বাড়িতে। তো ওদের বাড়ি থেকে একটু দূরেই হচ্ছিল অনুষ্ঠানটা। তো এটা একটা মাঠ, এখানে হচ্ছিল ওরা। আর এই যে আমরা খেতে বসে পড়েছি, দিদি বলেছে যে খেয়ে নিবি, আগে আগে খেয়ে নিয়ে, এত ঠান্ডা পড়েছে যে বাসে গিয়ে বসে থাকবে। আর এই যে আমরা এখন বাসে চলে যাচ্ছি। আর আর আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে। আর আজকের বিয়েটা ব্লগটা কেমন লাগলো তোমাদের সবাই কমেন্ট করে জানাবে কিন্তু।